বাংলাদেশের কারিকুলাম নবীজির কারিকুলাম কোরআনের কারিকুলাম দিয়েই সংস্কার করতে হবে, নতুবা তোমাদের বিরুদ্ধে বাংলাদেশে আরো একটি সংগ্রাম করবই। আমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 129 নং আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক আমাকে যেন পঠিতব্য আয়াতের আলোকে বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর যৌক্তিক বাস্তবতার নিরিখে উপযোগী কথাগুলো বলবার সুবর্ণ সুযোগ দান করেন। এজন্য সকলে আল্লাহ পাকের কাছে দোয়া করছি, পড়ছি আমিন। আরো জোরে বলে আমিন। ভাইরা আমার, দীর্ঘ 15 থেকে 16টি বছর আমরা যতগুলো জায়গায় অসঙ্গতি দেখেছি, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অসঙ্গতির জায়গা হলো শিক্ষা ব্যবস্থা। সকলেই বলুন কি? বলেননি কিন্তু, একটু আওয়াজ দিয়ে বলতে হবে কোন ব্যবস্থা। এই যে লুক অ্যাট মি এভরিবডি, এদিকে আমার দিকে সকলে তাকান। অ্যাটেনশন প্লিজ, আমি কি বলছি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের দীর্ঘ 16 বছরে যে সেক্টরগুলো ধ্বংস করা হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সেক্টর হচ্ছে শিক্ষা ব্যবস্থা। সবাই বলবেন কি ব্যবস্থা? আমি কি সত্য বলছি? সত্য। এ কথায় স্পষ্ট হয়ে গেছে যে আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের যে বেস, আমাদের যে রূহ, আমাদের যে মূল শক্তি, সেই শিক্ষার জায়গাটাতেও হাত দেওয়া হয়েছে। কারণ তারা জানেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। এখানে কথা বলা যাবে না। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। সুতরাং একটি জাতিকে যদি ধ্বংস করতে হয়, একটি জাতিকে যদি দুর্বল করতে হয়, যে জাতি মাথা উঁচু করে দাঁড় হয়ে থাকে, তার মাথা যদি নিচু করতে হয়, তাহলে ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয়। সকলে আওয়াজ দিয়ে বলুন কোন ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয়? আমাদের কারিকুলাম পরিবর্তন করা হয়েছিল। আপনারা জানেন নতুন কারিকুলাম দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা চলবে, এ নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে। আপনাদেরকে আমি নোট দেই, শুধুমাত্র 16 বছর না, দীর্ঘ 53টি বছর আমাদের এই সিলেবাস নিয়ে নানাবিধ আলোচনা পর্যালোচনা পরিমার্জিত করা হয়েছে, যে জাতিকে যেন একটি সুন্দর কারিকুলামে পড়াশোনা করানো হয়। আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন পর্যন্ত আমরা আমাদের উপযুক্ত কারিকুলাম পাইনি। জোরে বলতে হবে কিন্তু, পেয়েছি? আরো জোরে বলেন পেয়েছি। শুধু তাই না, আরো যদি এগিয়ে যাই, সেই ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছিল 200 বছর প্রায়। তারা শাসন করতে গিয়ে বুঝতে পেরেছে এই জাতিকে আমরা যদি প্রকৃত উপযুক্ত কারিকুলাম দিয়ে পড়াশোনা করাই, এরা এডুকেটেড হবে, এরা আলিম হবে, এরা জ্ঞানী হবে, এরা শিক্ষিত হবে, এরা আমাদেরকে ভারত উপমহাদেশ থেকে তাড়িয়ে দিবে। এই ভয়ে তারাই আমাদের কারিকুলামকে এলোমেলো করে দিয়ে আমাদের জাতিকে দুর্বল করার ষড়যন্ত্র ব্রিটিশ আমল থেকেই চলছিল, চলছে, এখনো আছে। কি বলেন ঠিক কিনা? আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমার আজকের লেকচারটি আপনাদের শোনা দরকার। আগামীর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমরা কিভাবে সংস্কার করব। যেহেতু ব্রিটিশরা আমাদের কারিকুলাম নিয়ে ষড়যন্ত্র করছে, যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে আমাদেরকে দুর্বল করে রাখবার জন্য। এখনো ষড়যন্ত্র আছে না নাই? জোরে বলা লাগবে তো, আছে না নাই? এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যতগুলো কমিশন হয়েছে, এখন পর্যন্ত এডুকেশনাল কমিশন হয়নি। আমি বলবো অনতিবিলম্বে শিক্ষা কমিশন গঠন করা উচিত, এবং ওই শিক্ষা কমিশনে কোন কোন সাবজেক্ট ইনক্লুসিভ করা উচিত, কোন কোন সাবজেক্ট এর ভিতরে দেওয়া উচিত, যেই সিলেবাস হলে পরে আমরা একটি আদর্শিক রাষ্ট্র পাবো, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, এরকম একটি সিলেবাসের উপর আলোচনা শোনার দরকার আছে না? হ্যাঁ আমার আজকে সৌভাগ্যক্রমে আমি এমন একটি মাঠে কথা বলছি, এখানে অনেকগুলো বিদ্যাপীঠ, এখানে প্রাইমারি স্কুল থেকে নিয়ে মাদ্রাসা, হাই স্কুল, দাখিল মাদ্রাসা,
অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীর বাংলাদেশ যদি সংস্কার করতে হয় তাহলে এর কারিকুলামটা কি হবে, শিক্ষা ব্যবস্থাটা কেমন হবে, কেমন শিক্ষা ব্যবস্থা হলে পরে আমাদের ভারত আমাদের উপর আর নাক গলাতে পারবে না, পাকিস্তান আমাদের উপর নাক গলাতে পারবে না, আমেরিকা আমাদের উপর নাক গলাতে পারবে না। এদেশের সন্তানরাই আগামীর পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে। এরকম একটি স্মার্ট, একটি আধুনিক কারিকুলাম সম্পর্কে জানার দরকার আছে না নাই? এই যে কথা বলেন না, আছে না নাই? আমরা যদি স্মার্ট আধুনিক কারিকুলাম পেতে চাই আমরা তাকাবো কোথায়? এই তো কথা বলেন না, কোথায়? জোরে বলেন কোথায়? আমরা আমেরিকার কারিকুলাম চাই না, আমরা ইন্ডিয়ার পচা কারিকুলাম চাই না, আমরা কানাডার কারিকুলাম চাই না, চায়নার কারিকুলাম চাই না, ইন্ডিয়ার কারিকুলাম দিয়ে জাতিকে ধ্বংস করতে চাই না। আগামীর বাংলাদেশের কারিকুলাম নবীজির কারিকুলাম, কোরআনের কারিকুলাম দিয়েই সংস্কার করতে হবে, নতুবা তোমাদের বিরুদ্ধে বাংলাদেশ আরো একটি সংগ্রাম করবই করবই করবই। কিসের আলোকে? একটু জোরে বলেন, কিসের আলোকে? আমি অনেক এডুকেটেড আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কোরআনের আলোকে কারিকুলামটা কেমন হবে। আপনাদের কাছে এটি অবাস্তব মনে হলেও আমি কোরআন দিয়ে আপনাদেরকে বলছি আমাদের কারিকুলামটা কি হবে এই আবেদনটা আমরা করি নাই। আজ থেকে হাজার হাজার বছর আমাদের প্রকৃত মুসলমানদের যিনি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পরবর্তী প্রজন্ম যারা পৃথিবীতে আসবে তার কারিকুলামটা কেমন হওয়া উচিত, এর প্রাথমিক অ্যাপ্লিকেশন আমি ইব্রাহিম তোমার কাছে করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সব দোয়াগুলো কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। তার মধ্যে একটা দোয়া ছিল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে কারিমায়, আমার মালিক আমার রব্বুল আলামিন 129 নম্বর আয়াতের মধ্যে, এখানে কথা বলা যাবে না, আমি কথাটা বলছি, একটু প্লিজ আমাকে হেল্প করেন আপনারা। স্টেজে কথা বলা যাবে না, একটু বুঝতেছেন না, আমার ডিস্টার্ব ফিল করবে। কি খারাপ লাগছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কোট করে দিয়ে আমার নবীকে আয়াত নাজিল করে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনার উম্মতের জন্য যে সিলেবাস থাকবে ওই সিলেবাসে ফান্ডামেন্টাল সাবজেক্ট থাকবে একটা, আর শিক্ষকের অবশ্যই মৌলিক যোগ্যতাও থাকা লাগবে একটা। শিক্ষকের মৌলিক যোগ্যতা একটা, আর ফান্ডামেন্টাল সাবজেক্ট হলো তিনটা। চারটা বৈশিষ্ট্য যদি কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকে ওই শিক্ষা ব্যবস্থা হবে স্মার্ট আধুনিক। ওই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কোন কোন চারটা কোয়ালিটি? তিনটা হলো অবশ্যই কারিকুলাম সংশ্লিষ্ট, আর একটা হলো শিক্ষকের যোগ্যতা। এই চারটা বলুন তো, সংক্ষেপে জানার দরকার আছে না? কে বলবেন? বলেন, কে বলবেন? আল্লাহ। কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আওয়াজ শেষ? গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন তো বক্তব্য কার? জোরে বলা লাগবে কার? আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরাতুল বাকারা 129 নম্বর আয়াতের মধ্যে গিয়ে বলেছেন, ইব্রাহিম নবী আমার কাছে বলেছেন, রব্বানা, হে আমার রব,
ওয়াবা'আথ ফীহিম রাসূলা, আমার বংশে তো পৃথিবী বিখ্যাত একজন প্রফেট, একজন মেসেঞ্জার, একজন রাসূল পাঠাবে। ওই রাসূল যে কারিকুলাম নিয়ে কাজ করবে, যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে, ওই শিক্ষা ব্যবস্থার চারটা বৈশিষ্ট্য থাকা লাগবে। এক নাম্বার হলো শিক্ষকের যোগ্যতা, আর কারিকুলামের মধ্যে 3টা সাবজেক্ট যুক্ত করা লাগবে। এই 4টা সাবজেক্ট হলো মালিক তুমি আমার নবী আর তার উম্মতের সিলেবাস করে দিও। এক নাম্বার হলো শিক্ষক যোগ্যতা। দুর্ভাগ্যজনক হলে সত্য, আমরা সাম্প্রতিক সময় দেখেছি আমাদের সমন্বয়করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকদেরকে লাঞ্ছিত করে চেয়ার থেকে নামিয়ে দিয়েছে। কথা বলে না, কথা বলে না। হয়েছে কি হয়নি? এ নিয়ে নানাবিধ কথা হয়েছে। অনেকেই বলেন ছাত্ররা কেন শিক্ষককে অপমান করে। আমি ওই সময় মিডিয়ায় বক্তব্য দিয়েছিলাম, এদেশের ছাত্ররা একজন শিক্ষককে অপমান করে নাই। এই দেশের ছাত্ররা যাদেরকে চেয়ার থেকে নামিয়ে দিয়েছে এরা ছিল স্বৈর শাসকের দালাল। কথা বলতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, যেই ছেলেরা জাতির জন্য বুক পেতে দেয়, রক্ত দেয়, গুলি ভাতের মতো খায়, সেই ছেলেরা শিক্ষককে অপমান করবে, এটি হতেই পারে না। অপমান তো তাকেই করা হয়েছে যা শিক্ষকের ব্যাচ ধরে বিগত দিনে ছাত্রদের উপর জুলুম করে ইসলামী আন্দোলনের জন্য শিক্ষক হয়ে ছাত্রকে পুলিশের হাতে তুলে দিয়েছে। ওই সমস্ত দালালদের বিরুদ্ধে আমাদের সমন্বয় আন্দোলন করেছে, আন্দোলন করেছে, আন্দোলন করেছে। আপনি শিক্ষক যোগ্যতা অর্জন করেন নাই, কই একই স্কুলে তো অনেক শিক্ষক, সবাইকে তো ছাত্র অপমান করে না, আপনাকে কেন করে? এটাও অ্যানালাইসিস করার দরকার আছে না নাই? কথা বলতে হবে, কথা বলতে হবে, আছে না নাই? দুর্ভাগ্যজনক, এদেশে ইউনিভার্সিটিগুলো ঢাবি, রাবি, চুয়েট, বুয়েটের যারা ভিসি, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ভিসি ছিলেন, সেই ভিসি যখন টক শোতে গিয়ে ইনিয়ে বিনিয়ে উপের মিথ্যা বলে, তখন বারবার ইস্তেগফার করতাম আর বলতাম আল্লাহ তাআলা অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর এই কুলাঙ্গার টক শোতে গিয়ে ওই স্বৈর শাসকের পক্ষে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথাগুলো বলে। একটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ চেয়ারে বসে মিথ্যা বলে আমাদের নেক্সট জেনারেশনকে মিথ্যাবাদী যারা বানাতে চায়, আল্লাহর কসম করে বলছি, শিক্ষক তো দূরের কথা, এই সমস্ত লোককে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আগামীর বাংলাদেশে আমরা প্রাচীরের ভিতরে ঢুকতে দিব না, দিব না, দিব না। তুমি দালাল, দালাল মুক্ত করার সময়ের দাবি। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? একটি শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা সুন্দর করতে চাই, এক নম্বরে শিক্ষক কোয়ালিটিপূর্ণ হতে হবে। শিক্ষককে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে। আমাদের দেশে শিক্ষক নিয়োগ হয় একই সাথে 50,000, 60,000, 1 লক্ষ, 4টি ক্যাটাগরি মেনটেন করা হয়। প্রথম ক্যাটাগরি হচ্ছে ইংলিশে 25 মার্কস তাকে দেখা হয়, বাংলাতে 25, জেনারেলে 25, ম্যাথে 25, 4টা ক্যাটাগরি দেখা হয়। আমরা বাংলা দেখে নেই, জেনারেল দেখে নেই, এবার ম্যাথ দেখে নেই, আর একটা জেনারেল নলেজ দেখে নেই। কিন্তু শিক্ষক যোগ্যতার এই 4টার একটাও পড়ে না। কোরআন বলছে 1 নাম্বার শিক্ষক কোয়ালিটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতি। রাসূল হে ইব্রাহিম নবী আমার কাছে দোয়া করেছেন, শিক্ষকের প্রথম কোয়ালিটি থাকতে হবে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের পারদর্শিতা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, 95% অধ্যুষিত মুসলমানের সন্তান তো প্রাইমারিতে পড়ে, মুসলমানের সন্তান তো হাই স্কুলে পড়ে, মুসলমানের সন্তান তো মাদ্রাসায় পড়ে, মুসলমানের সন্তান তো ডাক্তার হয়। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে যারা 1st, 2nd, 3rd, 4th হয় এরাও তো মুসলমানের সন্তান। কিন্তু ওই মুসলমানের সন্তানকে যিনি পড়াবেন অনেকগুলো জ্ঞান তার দেখা হয়, জেনারেল নলেজ তিনি কতটুকু পারে দেখা হয়, যমুনা সেতুর কয়টা খুঁটি এই পরীক্ষা হয়, কিন্তু এমন কোনো দক্ষতা দেখা হয় না লোকটি কোরআন পড়তে পারে কি পারে না। আল্লাহর কসম করে বলছি, যেই লোকটা কোরআন তেলাওয়াত করতে পারে না, ওই লোকটার যে লোকটা কোরআন তেলাওয়াত করতে পারে, 2 লোক কোনো দিন এক হতে পারে না। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল
الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আনফাল দ্বিতীয় নম্বর আয়াতে বলেন ইন্নামা অবশ্যই এরাই মুমিন কেবলমাত্র এই লোকগুলোই বিলিভার তারা বিশ্বাসী হিসাবে নিজকে পরিচয় দিতে পারবে যেই লোকগুলোর মধ্যে এই কোয়ালিটি থাকবে তাদের সামনে যখন কোরআন পড়বে তাদের কলবটা নরম হয়ে যাবে মনটা দুর্বল হয়ে যাবে প্রাইমারি স্কুল কোরআন পড়ে না যার কারণে উগ্র মেজাজ হাই স্কুলের শিক্ষক কোরআন পড়ে না পড়ায় না শোনায় না যার কারণে উগ্র মেজাজ কলেজ ইউনিভার্সিটির টিচাররা কোরআন পড়ে না ছাত্রদেরকে কোরআন পড়ায় না যার কারণে সেখানে ফিজিক্স কেমিস্ট্রি জুলজি বায়োলজি যা কিছু থাক না কেন কোরআন তেলাওয়াত না থাকবার কারণে বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা সব সময় যা উদ্ধার করি তা শুধু অস্ত্র কথা বলে না ঠিক কি না এই যে আমাদের লিবারেশনের পরে আমাদের রেগুলেশনের পরে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের সমন্বয়করা ঢুকেছে প্রতিটি হোস্টেলের মধ্য থেকে তারা সেখান থেকে বড় বড় সাহিত্যিকদের সাহিত্য নিয়ে আসতো তারা সেখান থেকে বই বের করতো কিন্তু আমরা দেখেছি প্রতিটা টেবিলের নিচে খুঁজে খুঁজে দেখেছি অস্ত্র কথা বলে না তাদের হোস্টেলগুলো থেকে মদের বোতল পাওয়া গেছে হোস্টেলগুলোতে রিভলভার পাওয়া যায় হোস্টেলগুলোতে অস্ত্র পাওয়া যায় কারণ হলো তাদের যারা শিক্ষকরা কোরআন পড়তে পারে না তাদের মধ্যে ঈমানি দুর্বলতা নাই তাদের মধ্যে ঈমান নাই ছাত্রদের মধ্যে ঈমান নাই এই কারণে আগামীর বাংলাদেশে আমরা যদি শিক্ষক নিয়োগ দিতে চাই এক নাম্বার কোয়ালিটি হলো তুমি যদি কোরআন পড়তে পারো তুমি হবা শিক্ষক যদি না পারো তাহলে শিক্ষক যোগ্যতা সে কিন্তু অর্জন করে না কারণ হলো একজন শিক্ষককে আদর্শিক শিক্ষক করে আল্লাহ পাকের কোরআন এই জন্য আল্লাহর নবী নিজেই যখন সিলেবাস পেলেন কারিকুলামটা পেয়ে গেলেন তখন মানুষ তাকে জিজ্ঞেস করলো গো মুহাম্মদ আপনি কি হয়ে পৃথিবীতে আগমন করেছেন বলুন আপনি কি একজন প্রফেট আপনি কি একজন মেসেঞ্জার আপনি কেন পৃথিবীতে কি কারণে আসছেন কি হিসাবে আসছেন বলেন আপনি তো প্রেসিডেন্ট কিন্তু আপনার পরিচয় কি আমরা দিব আমাদের রাসূল প্রেসিডেন্ট ছিলেন নাকি আমরা পরিচয় দিব আমাদের রাসূল একজন বিজনেসম্যান ছিলেন আমাদের রাসূল একজন কূটনৈতিক ছিলেন কি বলবো আপনি বলুন নবীজি পৃথিবীর মানুষকে বলেছেন বয়স্তু মুআল্লিমান আল্লাহু আকবার আমার নবী বলেছেন আমি একজন টিচার আমি একজন শিক্ষক হিসেবে পৃথিবীতে এসেছি আর শিক্ষক হবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই কোয়ালিটিগুলো দিয়েছেন এক নাম্বার কোয়ালিটি হলো আমি আল্লাহ পাকের কোরআন নিজেই তেলাওয়াত করি এবং তেলাওয়াত করে করে শোনাই নবীজি নিজেই কোরআন পড়তেন এবং শোনাতেন মাঝে মধ্যে আল্লাহর নবী নিজেও কোরআন শুনতেন নবীজি কোরআন শুনতে ভালোবাসতেন কোরআন শোনাতে ভালোবাসতেন যার কারণে আল্লাহর নবীর সাহাবীরা আবু হুরায়রা উমর উসমানের মতো একজন মানুষ আর আমরা পৃথিবীতে খুঁজে পাই না